ভেবেছিলাম ফিলিস্তিন কিংবা গাজা ইস্যু নিয়ে আর কোনোদিন কথা বলবো না। কেন বলবো? কোনো লাভ হয় কি? যখনই ভাবি তখনই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসের ছবি, বোমার বিস্ফোরণ আর শিশুদের আর্তনাদ। গাজা যেন শুধু এক জীবন্ত মৃত্যুর মিছিল। একের পর এক যুদ্ধবিরতি, বানট গল্প আর সাজানো নাটক। দিন শেষে চুক্তিভঙ্গ করে আবারও তাণ্ডব। ভেবেছিলাম সত্যি আর কোনোদিন ফিলিস্তিন নিয়ে কথা বলবো না, বাট আই রিয়েলাইজ কি যখন সোজা আঙ্গুল ওঠে না তখন আঙ্গুলটাকে একটু বাঁকাতেই হয়। আর ঠিক এই কাজটি এখন করছেন নেতানিয়াহুর প্রশাসন। একটু ব্যাখ্যা করে দেখেন, দিনের পর দিন ইসরায়েল নাটক সাজিয়েছে যে তারা নির্দোষ, সব দোষ হামাসের। বিশ্বের সামনে তারা সাজতে চেয়েছে ভিকটিম, প্রমাণ করতে চেয়েছে যুদ্ধ নয় শান্তি চায়, কিন্তু বারবার তারা ধরা পড়ে গেছে। যতবার তারা গাজার মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে ততবার তারা বিশ্বের সামনে হয়েছে নিন্দিত, লজ্জিত। লজ্জিত। এরপরে তারা আসলে বুঝতে পেরেছে, না এই বাবার হবে না। ওই যে নাম যখন বদনাম হয়ে গেছে তখন বদনামটাকে পুঁজি করে ফায়দা হাসিল করা যায়। একদিকে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো যেভাবে গাজাকে নিয়ে নিউজ করে তাতে দেখানো হয় গাজার পরিস্থিতি ভয়াবহ। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের জনগণ শুধু মারে খেয়ে যাচ্ছে, জনসংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, আর কোনোদিনও ঘুরে দাঁড়ানো সম্ভব না। অন্যদিকে ইসরায়েল এবং তার বাপ আমেরিকা এমনভাবে পলিটিক্স সাজিয়ে রেখেছে যে যেন কোনো দেশই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারে। যদিও ইয়েমেনের হুতি আর ইরান মাঝে মাঝে শক্ত পদক্ষেপ নেয়, তাতেও কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই বলে না ইসরায়েল। স্বীকার করে না তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। সোজা কথা, একসময় ভিকটিম সেজে কান্নাকাটি করা ইসরায়েল এখন আর কাঁদে না। ইসরায়েল এখন নিজেদেরকে আরো শক্তিশালী দেখায়, আর গাজার অবস্থা এমনভাবে দেখানো হয় যেন গাজা শেষ, আর কিছুই বাকি নাই। গণমাধ্যম, জিওপলিটিক্স যুগের পর যুগ ধরে যুদ্ধ চালিয়ে ইসরায়েল এখন আমাদের মনোবল ভাঙতে চায়। মনোবল ভাঙতে চায় সেই সকল জনগণের যারা এতদিন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। আর এই মনোবল ভাঙতে পারলে বিরাট একটা ফায়দা আছে। তখন সবাই ভাববে শেষ, ফিলিস্তিন নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই, যা ক্ষতি হবার হয়ে গেছে। বাট ইতিহাস বলে রাজ্য ধ্বংস হয়, শাসকেরা হারিয়ে যায়, কিন্তু প্রতিরোধ কখনই মরে না। তাহলে গাজার ভবিষ্যৎ কি? শুধু কি ধ্বংসস্তূপ, নাকি প্রতিরোধের আইকন? দেখেন, দীর্ঘদিন দখলের পর 2005 সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয়। তখন অনেকেই ভেবেছিল হয়তো এটা স্বাধীনতার নতুন সূচনা, কিন্তু বাস্তবে এটি একটি নতুন অবরোধের শুরু। এরপর 2007 সালে হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল এবং মিশর গাজার উপর কঠোর অবরোধ নেয়। বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, অর্থনীতি সংকট, গাজাকে যেন পরিকল্পিতভাবে শেষ করার চেষ্টা চালানো হয়েছে। 2008, 2012, 2014, 2021 প্রতিবারই হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে। গুমড়ে দিয়েছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, কিন্তু প্রতিবারই গাজার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি সব সত্যি কথা বলছে? কেন বড় সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ধ্বংসের গল্পই দেখায়? কেন গাজার প্রতিরোধের গল্প বারবার চেপে যায়? কেন তারা গাজার ঐতিহ্যের কথা বলে না? এই কথাগুলো আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আমরা ইতিহাসের মাঝপথে দাঁড়িয়ে আছি, ইতিহাস লেখা এখনো শেষ হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি করব? আমরা কি দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবো, নাকি সত্যের পথে দাঁড়াবো? গাজার মানুষ অবশ্যই একদিন শান্তির আলো দেখবে, আরো কয়েক দশক টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাবে। কিন্তু আমাদের ভূমিকা কি? আমরা কি সেই প্রজন্ম হব যারা গাজার নৃশংসতা দেখার পরও চুপ করে বসেছিলাম, নাকি আমরা সেই প্রজন্ম হব যারা সত্য বলতে কখনই ভয় পায়নি?